এটা বুঝো না নারীদেরকে আল্লাহ বানাইছে কেন? বাচ্চা ফোটানোর জন্য আল্লাহ ওদেরকে বানাইছে। কোথায় আছে যে নারীদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বাচ্চা পয়দা করবার জন্যই সৃষ্টি করেছেন? কোন স্ত্রী ঝামেলা করছে কিংবা তার বাচ্চা পয়দা করবার মেশিনে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাকে তালাক দাও, নতুন স্ত্রীর ঘরে আনো। মোট কথা বিয়ে, একাধিক বিয়ে, তালাক, আবার বিয়ে, এসবই ওনার জীবন জুড়ে, সমস্ত ব্যস্ততা জুড়ে শুধুই বিয়ে। একাধিক বিয়ে, 4 স্ত্রী, 100 দাসী। সুবহানাল্লাহ বলেন একবার। কি মেশিন রে ভাই! আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, উনি মারা গেলে যেন ওনার মেশিনটাকে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হয়। ভাই আসলেই আপনি লেখাপড়া জানেন না, কিন্তু যে কোনো সম্পত্তির মালিকানায় সত্য মিথ্যার দলিল ঠিকই বুঝেন। আর ধর্মের বেলায় সত্য মিথ্যা জানারও দরকার নাই। এবং ফতুয়া তো এটাই যে হুজুর জান্নাতে যাবে, আপনাকেও নিয়ে যাবে। হুজুরের আজব দুনিয়ার গজব কাহিনী। এক হুজুরের কাহিনীর সাথে আরেক হুজুরের কাহিনীর মিল নাই। এক হুজুর আরেক হুজুরকে কাফের বলে, কারণ তারা আল্লাহর কোরআন ছেড়ে মানব রচিত হাদিস থেকে ধর্মীয় বিধান মানে। আর এই জন্যই আল্লাহ কোরআনে 62 নম্বর সূরা জুমুআহ 5 নম্বর আয়াতে ইহুদিদের তুলনামূলক উদাহরণ দিয়ে বলেছেন, যারা আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্য কিতাব বহন করে তারা কিতাব বহনকারী গাধা। তাই আজকের ভিডিওটি সত্য মিথ্যার পার্থক্য। আমার জানা মতে অনলি কোরআন রিসার্চ সত্য নিয়ে গবেষণা করে। তাই আমি অনলি কোরআন রিসার্চের সহযোগিতায় সত্য জানার জন্য এবং প্রকৃত ইসলামকে জানার জন্য আপনাদের অনুরোধ করব। মুফতি ইমরান যে কথাটা বলছে, যে ওই হুজুর যে বললো যে নারীদের হয়েছে বাচ্চার জন্য, তারপরে মুফতি ইমরান যে যুক্তিটা প্রেজেন্ট করছে, সেই যুক্তিটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, তার যুক্তি ঠিক আছে। মুফতি ইমরানের যুক্তি ঠিক আছে, কিন্তু তার এই মানে শব্দ চয়ন গুলো ঠিক নেই স্যার। কেন? মানে ওনার যে শব্দ চয়ন গুলোর ভিতরে একটু ত্রুটি আছে আর কি। যেমন এই যে যন্ত্রের কথা, তারপরে মেশিং, মানে এইভাবে আসলে একজন মহাত্মা মহাপুরুষকে এইভাবে না, মহাত্মা মহাপুরুষের কাহিনী যদি আপনি যদি এই হাদিসের কিতাবগুলোতে দেখেন, যে রাত ওই যে জঙ্গলে গিয়ে এক নারীকে ধর্ষণ, সাফিয়াকে তার বাবা স্বামী সাদেরকে মেরে সেই রাত্রে তাকে বিয়ে করা, সেই রাত্রে রেপ করে পরের দিন বিয়ে করা, 10-15টা বিয়ে করা, তো এইভাবে একটা ক্যারেক্টার যদি একটা মানুষের হাদিসের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, তাহলে যন্ত্র মেশিন এগুলো তো বলাটাই স্বাভাবিক। তারপরে প্রতি রাতে 9-10 জন স্ত্রীর কাছে যাইতো, এটা তো আর ওদের বানানো না, এগুলো তো হাদিসের কিতাবের মধ্যে হুজুররা লিখে রাখছে। সেই আবু হুরায়রা যারা ছিল ইহুদি, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে যে ইসলামের কি পরিমাণ বাস দিছে, সেগুলো তো হাদিসের কিতাব পড়লেই আমরা জানতে পারি। তাহলে যন্ত্র মেশিন তো এই হাদিসের কিতাবই লেখা আছে, প্রতি রাত্রে 10 জনের কাছে যাইতো, আর তার শরীরে 10 জনের শক্তি ছিল। 10 জনের কি শক্তি ছিল এটা তো বুঝতে আর এমএ পাস করা লাগে না, তাই না? না স্যার, সেই দৃষ্টি থেকে নাস্তিকরা ঠিক আছে, কিন্তু নাস্তিকদের এই যে হাদিস দিয়ে নবীজিকে দর্শক বানানো হয়েছে, তাকে লম্পট বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে হাদিস দিয়া। এটা তো ষড়যন্ত্র করে যুগ যুগ ধরে এটা তাকে বানানো হয়েছে। তাহলে এই অপরাধ তো নিশ্চয়ই নাস্তিকদের না, এই অপরাধ তো এই আলেম নামের জালেমদের। আমাদের মধ্যে যারা ওই যে কি বলে আহলে বলদ হুজুরা যারা আছে, তারা এগুলা করছে আর কি স্যার। এটা বুঝো না নারীদেরকে আল্লাহ বানাইছে কেন? বাচ্চা ফোটানোর জন্য আল্লাহ ওদেরকে বানাইছে। কোথায় আছে যে নারীদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বাচ্চা পয়দা করবার জন্যই সৃষ্টি করেছেন? হুজুর শ্রদ্ধার সঙ্গে বলছি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কুমারী স্ত্রী ছিলেন, অত্যন্ত সুন্দরী, অল্প বয়সী তরুণী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। তার ঘরে কি কোনো সন্তান হয়েছে? তিনি বাচ্চা নেননি কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেশিনে সমস্যা ছিল, নাকি প্রিয় নবীজির যন্ত্রে কোনো সমস্যা ছিল এত জায়গায় ব্যবহৃত হয়? নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কিছু নারীকে আল্লাহ তাআলা ভিন্ন কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? মানে প্রশ্ন তো করতে পারি, শ্রদ্ধার সঙ্গেই আমি এই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। কোনো একটা কিছু তো হবে, সেটা কি? তার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো বুকের পাটা কি কোনো হুজুরের আছে? না, কেউই দিতে পারবে না। এটা কেউ দিতে পারবে না। তারা ওই নবীর উম্মত যারা, ওই যে বললাম না যে আহলে বলদগার উম্মত যারা, তারাই নবীজিকে হেয়পতি করার জন্য তারা যত ধরনের কলা কৌশল আছে তারাই তৈরি করতেছে। তাদের নিজেদের কামড়ে আজকে নিজেদের ফাঁদে তারা নিজেরাই পড়তেছে। আজকে নাস্তিকদের জন্য কিন্তু মানে তাদেরকে বলতেছে যদিও, কিন্তু এগুলো কিন্তু আমাদের অন্তর মানে আঘাত করে নাস্তিকরা যেভাবে করে। কিন্তু এদের তো অপরাধ নেই, এদের তো অপরাধ দেখছি না। অপরাধ তো আমাদের এই আহলে বলদগার হুজুররাই করতেছে স্যার। এক্স্যাক্টলি। বাচ্চা ফোটায় যদি কোনো মুরগি দেখে না ডিম পারে না, কি করেন? জবাই করে খেয়ে ফেলেন। গরু আল্লাহ তাআলা দিয়েছে কিসের জন্য? বাচ্চা দিবে। আর কি জন্য? দুধের জন্য। যদি দেখেন যে গরুর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে, ওই গরুকে কি করে? পুষে জবাই করে ফেলে। চিন্তা করুন, মায়ের জাতি নারীকে তিনি হাঁস মুরগি, পশু পাখি, জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করছেন। উনি কি বোঝাতে চান জানি না, তবে এই হুজুরকে যারা চেনেন না এখনো, তাদের কাছে একটু পরিচয় করে দিচ্ছি। দেখছেন আসলে এই নারীদেরকে যে হুজুরা যে পরিমাণ ক্রিটিসাইজ করে, এই যে হাঁস মুরগির সাথে তুলনা করে, এটা কি আসলে মেনে নেওয়ার মতো? বা এইভাবে যদি প্রেজেন্ট করা হয়, যারা ভিন্ন ধর্মের নারী আছে তারা আসলে ইসলাম সম্পর্কে কি মেসেজটা পাইলো?
কিন্তু নারীদের কোরআনে কত চমৎকার ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাই না? যে তাদের সাথে তোমরা বসবাস করো দয়া ও সদ্ভাবে, সদ আচরণের মাধ্যমে। তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অপরের বন্ধু। কত চমৎকার, একেবারে মডার্ন আধুনিক স্টাইলে আল্লাহ নারীদের পুরুষদের প্রেজেন্ট করছে। এগুলো স্যার এগুলা ইসলামের সৌন্দর্য নষ্ট করছে আহলে বলদগার হুজুররা স্যার। এই আহলে বলদ হুজুররাই আজকে এই যে নানাইলে এই যে মুফতি ইমরান, উনি কিন্তু এমনি এই জায়গায় যায় নাই। উনি একটা বিপ্লব ঘটাতে চান পুরো বিশ্ব জুড়ে কিংবা বাংলাদেশে। সেই বিপ্লবের নাম হচ্ছে বিয়ে বিপ্লব। যারা এই বিয়ে বিপ্লবের মানে বোঝেন না, এটা বুঝতে হলে আমি তাদেরকে অনুরোধ করবো এই মামুনুর রশিদ কাসেমির প্রোফাইল একটু ঘাটাঘাটি করেন, বুঝে যাবে। আচ্ছা, সেই সুযোগটা যদি না হয় আমি আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 12-13 বছরের একটা ছেলে কোনো মেয়েকে দেখলে তার লিঙ্গ নাড়াচাড়া দিয়ে উঠছে, ব্যাস তাকে বিয়ে করে দাও। একটা মেয়ে তার বয়স হোক 7-8 বা তার চেয়ে কম, তাকে দেখে যদি কোনো হুজুরের লিঙ্গ উত্থান হয়, বিয়ে করে দাও। এ নিয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। একটা ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, তাদের সম্পর্ক কি সেটা দেখার বিষয় না, হারাম, ব্যাস ধরে বিয়ে করে দাও। একজন একটা বিয়ে করেছে, তাকে আরো 3টা করে দাও। একাধিক বিয়ে। কোন স্ত্রী ঝামেলা করছে কিংবা তার বাচ্চা পয়দা করবার মেশিনে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাকে তালাক দাও, নতুন স্ত্রীর ঘরে আনো। মোট কথা বিয়ে, একাধিক বিয়ে, তালাক, আবার বিয়ে, এসবই তার জীবন জুড়ে শুধু এসবই। এই হুজুর কি বুঝলেন বলেন? স্যার এটা মিথ্যে বলে নাই স্যার, এই এটা হুজুররা কি মিথ্যে বলে শিক্ষা, নাই। এই যে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে কি শিক্ষাটা দিচ্ছে? মানে এই উনি যে কথাটা বলছে এটা মিথ্যে বলে নাই। আমি অনেকগুলো জায়গায় দেখছি এরকম হুজুররা এগুলোই করতেছে। বিয়ে, তারপর বিয়ে, তারপর তালাক, আবার বিয়ে, মানে কি? এইভাবে কি আল্লাহ কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছে? আয়াতটা শুরুই হয়েছে এতিমদের দিয়ে, তাই না? সেখানে আয়াতটাকে বিকৃত করে, অপব্যাখ্যা করে সেটা নিয়ে গেছে ইচ্ছে মতো বিয়ে করো। কি ভয়ঙ্কর জাহেলেরা, কল্পনা করা যায়? 100 দাসী বা বাদী রাখা এবং প্রত্যেকটা বাদী থেকে, দাসী থেকে বাচ্চা নেওয়া। 100 বিয়ে, এসবই তার জীবন জুড়ে শুধু এসবই। এই হচ্ছে শুধু একের পর এক বিয়ে করেই ক্ষান্ত থাকতে চান না, অনেক অনেক স্ত্রী ঘরে এনেই ক্ষান্ত থাকতে চান না। তার স্বপ্ন হচ্ছে 100 দাসী বা বাদী রাখা এবং প্রত্যেকটা বাদী থেকে, দাসী থেকে বাচ্চা নেওয়া। একদম হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো, হযরত দাউদ আলাইহিস সালামের মতো। চলুন তার পোস্টে পড়ি। আমার 4 স্ত্রী কমপ্লিট হয়েছে। নিয়ত আছে আল্লাহ তাআলা যেদিন বাদীর ব্যবস্থা করবেন 100 বাদী রাখবো এবং সকলের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করব। আমার স্ত্রীরাও এতে রাজি আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের বাদী ছিল, তাদের থেকে সন্তানও ছিল। এই ক্ষেত্রে তার আদর্শ হলো আমাদের প্রিয় নবী এবং তার সম্মানিত সাহাবাগা। ভাইরে ভাই, কি ভয়ঙ্কর অবস্থা! 100 দাসীবাদী, চিন্তা করা যায়? একে ওই ওই হুজুর কি আসলে মানুষ না জানোয়ার? ইসলাম কি দাসীবাদী রাখার কোনো পারমিশন আছে ইসলামে? বলেন তো। কোরআনের আয়াত যেভাবে বিক্রি করা হয়েছে তাতে দেখা যায় যে দাসী রাখার কথা কোরআনে বলা হয়েছে। না, যুদ্ধের কথা আল্লাহ কি বলছে? হয় তাদের অনুগ্রহের মাধ্যমে ছেড়ে দাও অথবা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দাও। রাখার তো কোনো কোনো প্রশ্নই ওঠে না। তাদেরকে ছাড়ার 2টা অপশন দিছে, এমনি দয়া করে ছেড়ে দিবা, যারা যুদ্ধবন্দী, আর না হলে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিবা। তো ইনি এই দাসীবান্দি পেলো কোথায়? না স্যার, ওরা আবার আরেকটা অ্যাপ ব্যবহার করে স্যার, ওই যে যেটা যে ডান হাজার মালিক, ওই অ্যাপটা ব্যবহার করে। ওটা তো আর দাসী না, ওটা তো মা মালাকা তাইমানুকুম। আইমানুকুম মানে কি? ওই যে ওইটা তারা স্যার, ওইটাই তারা দাসীদের বোঝায় দেয় স্যার। আপনি দেখেন মাদ্রাসার যারা এই আহলে বলদ হুজুররা আছে তারা এটা দাসী দিয়ে বোঝায় দেয় স্যার। ওটা হচ্ছে শপথের মাধ্যমে যদি কারোর সাথে টেক কেয়ার করা হয়। কারণ মনে করেন আপনার আপনার ভাতিজি, চাচা, আপনার আপন ভাই মারা গেছে, তার বাচ্চাকে আপনি বড় করতেছেন। আপনার বোন মারা গেছে, তার যে ছোট ছোট অবুঝ বাচ্চা 4-5 বছর বয়স, আপনি তার স্কুলে ভর্তি করছেন, আপনার কাছে থাকে, পড়াশোনা করান। সেই যে আপনি যাকে টেক কেয়ার করছেন, সে হচ্ছে আপনার হচ্ছে মা মালাকা তাইমানুকুম। তো এরা সেটার ব্যাখ্যা বানিয়েছে কি? দাসী। ব্যাখ্যাকে পুরো অর্থই বানিয়ে ফেলছে দাসী। এই হচ্ছে এই হুজুরদের সারা পৃথিবীর মুসলমানদের জাহান্নামের পথে নেয়ার হচ্ছে কৌশল। হাদিস কেন্দ্রিক কুলবাদ এদের। হ্যাঁ, সুলাইমান নবীর যে 100 বউর কথা বলে, এটা তো হাদিস থেকে নিছে এরা। সুলাইমান নবীর কি 100 বউ ছিল? এটা কি সম্ভব নাকি? এই সুলাইমান নবীর কথা বলা হয় কোন হাদিসে দেখছেন 5টা হাদিস। একটা এবং এই হাদিসগুলো দেখেন, এক হাদিসে 60, রাইট, একটা 60, একটা 80, একটা 90, একটা 100, হাদিসের কোনো তাল ঠিক নাই। নবীর কথা কি এরকম বিভিন্ন রকম হইতে পারে বলেন তো? আচ্ছা দেখেন, আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক হাদিসে বলতেছে 99, আবার বলতেছে 100। ঠিক আছে, 5টা হাদিস কিন্তু আসলে বলতেছে সুলাইমানের নবী, মানে সুলাইমান নবীর স্ত্রী ছিল 60, 77, 80, 99, আবার 100। এই যে হাদিসগুলো যে সংগ্রহ করে তারা, হাদিসগুলো যে সংগ্রহ করছে, আল্লাহ কি এই যে বুখারী সাহেবকে কোনো সত্যায়িত করছে যে ওনার কথা আমাদের মেনে নিতে হবে? এটা এরকম কোন ডকুমেন্ট আছে কোরআনে? নাই। তাহলে একজন সত্যায়িত ছাড়া, যাকে কোন সার্টিফাই করলো না, তার কথার উপরে এরকম একজন রসুলকে এত মানে এই কলঙ্ক লেপন করলো, ওনাকে দর্শক বানায় ফেললো, এত কিছু বানাচ্ছে ওনার, মানে যার কাছে মানে যার কোনো ডকুমেন্ট নাই, কোরআনে কিতাবে কোথাও যার কোনো ডকুমেন্ট নাই, তাকে কোন সত্যায়িত করা হয় নাই, তাকে তার কথা কেন তারা এইভাবে প্রচার করছে? এই যে হাদিস ব্যবসার মাধ্যমে তো তারা হচ্ছে তাদের ওয়াজ মাহফিলগুলো জমাইতে পারে।
কোরআনে তো এরকম জমানোর জিনিস নাই। এই সুলাইমান নবীর কাহিনী বলবে, এক রাতে 5 লাখ টাকা পকেটে আসবে, এত এরকম ইন্টারেস্টিং গল্প। তারপর তার বাবার যে দাউদ নবীর যে গল্প বানিয়েছে, যে সে যে এক নারীকে বিয়ে করছিল, গোসল করতেছে, তারকে দেখে সে প্রলুব্ধ হয়েছে, তারপর সেই নারীর স্বামীকে কৌশলে যুদ্ধে পাঠিয়ে তারপর সেই নারীকে বিয়ে করছে। এরকম জঘন্য জিনিস আল্লাহর নবীদের নামে এরা বানাইছে। আপনি আপনি এই যে ইমরান বশিরের একটা লাইভ মনে হয় আপনি দেখছেন, যেখানে ইমরান বশির বলছে যে বাংলাদেশের বড় বড় আলেমরা তারাও কিন্তু এই সত্যি জিনিসটা জানে। এটা কিন্তু উনিই বলছে যে তারা যে মানে এটা যে ভুয়া জিনিস, হাদিসগুলা যে ভুয়া, এটা কিন্তু এই হুজুররাও জানে। তারপরেও তারা কাজ করতেছে। এই হুজুরদের ভিতরে সে 1000 হুজুরের তার কাছে একটা লিস্ট আছে যে তারা সবাই মানে এই ইমরান স্বাভাবিক, বশিরই কিন্তু এই হাদিস যারা পড়বে তাদের এই ধর্মের প্রতি তো ঈমান রাখা কখনোই সম্ভব না। এবং তারা মনে মনে জানে যে তারা নাস্তিক। নবী রাসূলদের এমন ভাবে জঘন্য চরিত্র হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, তাই না? ইমরান বশির কিন্তু উনি খুব অনেক ভালো একটা ছেলে, ও কিন্তু এমনি কিন্তু নাস্তিক হয়নি স্যার। ও কিন্তু বড় বড় আলেমদের সাথে থেকে জেনে বুঝে খুব ভালোভাবে, স্যার নাস্তিক হতে গেলে অনেক পড়ালেখা করতে হয়, অনেক কিছু জানতে হয়। আর রাইট। মুমিন হইতে গেলে তেমন পড়ালেখা জানতে হয় না, খালি কোরআনটা জানলেই হয়। কোরআনটা ভালোভাবে জানলেই সে প্রকৃত মুমিন হয়ে যায়। আর নাস্তিক হতে গেলে অনেক কিছু জানতে হয়। উনি কিন্তু ভালো একটা ছেলে, উনি অনেক কিছু জানছে, উনি অনেক কিছু জানার পরেই উনি কিন্তু এই পথে পা দিছে। তবে এই সেটা হুজুররাই উল্লেখ কিন্তু করতে দায়ী পারেন। নাস্তিক বানানোর জন্য। এই ইমরান বশিরকে নাস্তিক বানানোর জন্য বাংলাদেশের বড় বড় আলেমুলারা কিন্তু দায়ী। এই যে শায়েখ আব্দুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, আর এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, হ্যাঁ, ও তো কথায় কথায় যে ফতোয়া দেয়, মানে কথায় কথায় যে ফতোয়া দেয়, মানে একদম মানে এদেরকে কাটতে কুটে ফেলানো, টুকরা টুকরা করে ফেলানো, এগুলা কিন্তু ইমরান বশির সব জানে। যে ইমরান বশির কিন্তু এই তথ্য দিছে যে এদের মধ্যে এরাও নাস্তিক, কিন্তু ওরা মুখে প্রকাশ করে না, অন্তরে তারা নাস্তিক। রাইট, ঠিক আছে, আমরা তাহলে বাকিটুকু শুনি। নিশ্চয়ই জানেন, অমুসলিম বা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাদের মা বোনদেরকে বন্দী করে আনা, তাদের সঙ্গে অবাধ সেক্স করা, এই তো দাসী। ইসলামের পরিভাষায় একই দাসী বা বাদী বলে। আচ্ছা, আমার মনে হয় যে সে যে দাসীবাদীর কনসেপ্ট দিচ্ছে, এটা আমাদের অনেক দর্শকের আসলে ক্লিয়ার না। কারণ এই হাদিসের মাধ্যমে এই হুজুররা এমন ভাবে বিষয়টা নষ্ট করে ফেলছে। আমরা একটু কোরআনে দেখি, 47 নম্বর সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে। 47 সূরা হচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদ আসছে 4 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছে, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, আহসানুল বায়ানের অনুবাদ আমি পড়ছি, পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করবে বা পরাজিত করবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও, তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণা দেয়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়, এটাই বিধান। তাহলে শক্তভাবে বাঁধার পরে কি এইভাবে চিরকাল রাখতে পারবে, নাকি তাকে ছেড়ে দিতে হবে? স্পষ্টভাবে বলা আছে তাকে ছেড়ে দিতে হবে, হয় দয়া করে বা অনুগ্রহের মাধ্যমে তাকে ছেড়ে দাও, আর না হলে মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাকে ছেড়ে দাও। কিন্তু কাউকে ধরে রাখার কোনো বিধান ইসলাম দেয় নাই। তাহলে এই হুজুররা বোঝাই যাচ্ছে যে এই দাসীবাদী কনসেপ্ট, যে যাদের হারানো হবে তাদের বেঁধে টেঁধে দাসী হিসেবে রাখা যাবে, পুরুষদেরও দাসী হিসেবে রাখা যাবে না, নারীদের তো নয়, এটা যে পুরোপুরি কোরআন বহির্ভূত, কোরআনের সাথে সাংঘর্ষিক এই আলেম নামের জালেমরা বানিয়েছে নবীর নাম বিক্রি করে, এটা সূরা মুহাম্মদের এই 4 নম্বর আয়াত থেকে পরিষ্কার। এবার আপনারা আপনাদের মতামত দিন। হ্যাঁ, রাইট, আপনি সুন্দর একটা আয়াত উপস্থাপন করলেন। আমি আসলে এই বিষয়টা বুঝতাম না, কিন্তু আজকে অনেকটা ক্লিয়ার হলো এই আয়াতটা পড়ে। কিন্তু আমার কাছে ওই যে আয়াতগুলোতে দাসীর কথা বলা হয়েছে, যে তোমাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ছাড়া তোমরা না, অন্য অধিকার নারীদের সাথে দাসী না তো ভাই, ওইখানে আছে মা মালাকা তাইমানুকুম। এরা তো মা মালাকা তাইমানুকুম, এখানে 3টা শব্দ ভাই, একটা শব্দ না। মা একটা শব্দ, মালাকাত একটা শব্দ, আইমানুকুম একটা শব্দ। এই 3টা শব্দের অর্থ কি দাসী হইতে পারে? আপনার বিবেক কি বলে বলেন তো? রেজান ভাই, আমি বলি যেটা অনুপাত আছে, আমি সেই অনুপাতের ভিত্তিতে আর কি বললাম আপনাকে, ঠিক আছে? কিন্তু আজকে কিন্তু আমি এই বিষয়টা ক্লিয়ার হলাম, সেটাই বললাম আর কি। আমার কথা কি ঠিক বুঝতে আছে, পারছেন? জি বুঝতে পারছি। আপনার ওটার অর্থ আজকের একটু আগে আমরা আলোচনা করছি, এই জন্য আপনি তো আসছেন, এই জন্য আপনাকে আর একটু আগে আসছেন দেখে আর বললাম না। মা মালাকা তাইমানুকুম হচ্ছে শপথের মাধ্যমে যাদের টেক কেয়ার করে মানুষ আর কি। মনে করেন আপনার ভাই মারা গেল, তো আপনার যে ভাতিজিদের আপনি নিজের বাসায় এনে তাদের স্কুলে পড়াচ্ছেন, তাদেরকে মানুষ করতেছেন, তো সে তো আপনার আপন সন্তান না, তাই না? আবার সে আপনার ঘরে বাড়ি চাকরও না, সে হচ্ছে আপনার মা মালাকা তাইমানুকুম, জি। বুঝছেন? তো যাই হোক, আবার এমনও হইতে পারে চাচতো বোনও আপনি এনে রাখতে পারেন, বা খালাতো বোনও এনে রাখতে পারেন, একটা সময় তাকে বিয়েও করতে পারেন, সেই পারমিশন আল্লাহ দিছে আর কি। কিন্তু বিয়ে ছাড়া আপনার এগুলো, আপনার তার কাছে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আপনি সূরা নূরের যদি 58 আয়াত পড়েন, দেখবেন যে এই মা মালাকা তাইমানুকুমদের কথা বলা হয়েছে, যে ওই সময় তারা যেন তোমাদের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করে। তো যাকে আপনি ওইভাবে সে দাসীর মতো করা যায়, তাহলে তো তার অনুমতির প্রয়োজন হয় না ঘরে প্রবেশ করতে, হয় কি? হ্যাঁ, ঠিক আছে আপনার কথা। না, আমি সেটাই বললাম যে আমি আগে এই বিষয়টা বুঝতাম না, মানে আমার ভিতরে একটু ইয়ে থাকতো। আমি ভাবতাম যে কোনো না কোনো এক সময় আল্লাহ আমাকে এটা অবশ্যই বুঝ দান করবে, বা কারোর মাধ্যমে। তো আজকে কিন্তু সেই বিষয়টা আমি ক্লিয়ার হলাম আপনার এই সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত থেকে,
সেটাই হ্যাঁ, আর ওই দাসীর সাথে সেক্স আলাদা ওই ভিডিওটা আরো 6-7 মাস আগে আমরা আপলোড করছি আর কি। এটা পুরোপুরি একেবারে কোরআন বিকৃত করে এরা সেই দাসীর সেই সাথে ওই সেক্স ওই সূরা মুমিনুনের আয়াত থেকে ওইভাবে বানাইছে ভন্ডরা, তো বুঝছেন? হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা বলেন, এদের ঠেকানোর কোনো ব্যবস্থা আছে যে হাদিস গুলা দিয়া পাবলিকের না, গুমরাহ করতেছে? ঠেকানোর ব্যবস্থা নাই তো রে ভাই। সূরা ফুরকানের 52 আয়াতে আল্লাহ কি বলছে? তোমরা এই কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে জিহাদান কাবিরা করো। আমরা এই কোরআনের আয়াত প্রেজেন্ট করব। এই যে আমরা কোরআনের আয়াত প্রেজেন্ট করছি কেন? এটাই হচ্ছে জিহাদান কাবিরা, সবচেয়ে বড় জিহাদ। সূরা ফুরকান আচ্ছা, আয়াত আমরা 52। আমরা জিহাদ করতেছি, আমরা কোরআনের আয়াত প্রচার করব যে আল্লাহ দেখেন এই কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলছে, দাসী ভাবে রাখার সুযোগ নাই। আমরা দেখাবো যে দেখেন মা মালাকা তাইমানুকুম অর্থ কি। এরা বলতেছে দাসী, আসলে দাসী না, দেখেন এখানে এই অর্থ। আইমানুকুম শব্দ কোরআনে এই জায়গায় আছে, তার অর্থ হচ্ছে শপথ বা ওয়াদা বা প্রতিশ্রুতি। এরা অর্থ বিকৃত করে এইভাবে এটা বিকৃত করছে। আমরা কোরআনের বাণী প্রচার করব, তারপর যা ইচ্ছে হয় সে কোরআনের পথে আসবে, যার ইচ্ছে হয় সে ইগনোর করবে। এটা তো আল্লাহই বলছে যে আল্লাহ যদি চাইতো পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো, তাহলে যারা আনবে না তাদের উপর কি তোমরা জোর জবরদস্তি করবে? আমাদের কাজ হচ্ছে শুধু আমরা বলবো, কোরআনের বাণী প্রচার করব, যার ইচ্ছে হয় সে আসবে, যার ইচ্ছে হয় সে আল্লাহর বাণীর কাছে আসবে না, সে বুখারীর বাণীর কাছে যাবে। এটা তার ব্যাপার, তাই না? আহমদুল্লাহর কাছে কি এই ক্ষেত্রে এই যে আহ্বান বলৎকার হুজুরদের জন্য অনেক সময় আসা সম্ভব হয় না। কোরআনের আয়াত দেয়া তারা কথা শুনতে চায় না। তারা বলে কোরআন সম্বন্ধে তোমরা জানো না, অনেক গভীরে যেতে হবে, তোমাদের এই লাইনে অনেক পড়ালেখা করে আসতে হবে। তারা কোরআন সম্বন্ধে কোনো কথা শুনতেই চায় না, পড়ালেখা করলে এরকম নাস্তিক হইতে হবে, মুফতি ইমরান। নাস্তিক হয়ে যেতে হয়। মানে এটাই আর কি নাস্তিক। তা ইমরান বশির একটা প্রমাণ করলো, ইমরান বশির একটা দৃষ্টান্ত এটা। আসাদ নূর, তারপর ইমরান না বশির, না, এর আগে তো মুফতি মাসুদও হইছে। মুফতি মাসুদ, তারপরে যে ওনার সাথে আরেকজন হয়েছে তো ইয়া আর সম্ভবত ওই তো, যদি আপনার ওই যে নাস্তিক হইলে যে কল্লা ফেলে দেবে এই হাদিস যদি না বানাইতো, তাহলে দেখতেন সবাই ওপেনই বলতো। যেমন ইউরোপ আমেরিকা কিন্তু ওপেনই, যারা এথিস্ট তারা ওপেনই ডিক্লারেশন দেয়। এদিকে কেন দেয় না? ওই যে বললেই যে আপনি যে কল্লা ফেলে দিবেন সেই ভয়তে তারা দেয় না। করতে পারে না, right? যদি এটা আপনি ওপেন করে দেন, তারপর দেখবেন না কি অবস্থা হয়। এই মোল্লারা তো পারে না আল্লাহর কল্লা ফেলাই দিতে, মানে এরকম অবস্থা মোল্লাদের। রেজাল ভাই, নাস্তিকরা কেন শুধু ইসলাম ধর্মকে কটাক্ষ করে, ইসলাম ধর্মকে কেন আঘাত করে, ইসলাম ধর্ম নিয়েই কেন তো করে থাকে? তাদেরকে এই ফাঁকে ছোট্ট একটা বাক্য বলে দিচ্ছি। কারণ ইসলাম ধর্মের কাছেই পৃথিবীর সমস্ত অমুসলিম অন্য ধর্মাবলম্বী অনিরাপদ এবং অনিশ্চিত। শুধু কি অমুসলিমরাই অনিরাপদ, মুসলিমরাও অনিরাপদ। কেন? এই দেখুন, গত একদিন আগে ঈদ উপলক্ষে তিনি একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা একটু পড়ে শোনাচ্ছি। সকল মুসলিম দম্পতিকে অনুরোধ করব, একান্তই সমস্যা না থাকলে ঈদের রাত থেকেই জন্ম নিয়ন্ত্রণের সকল পদ্ধতি বন্ধ করবেন। কোনো দাওয়াত লড়াই ছাড়াই 2-3 বছরে 3-4 কোটি মুসলিম বৃদ্ধি পাবে। প্রশ্ন আসে, হুজুররা জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দিলে, তাদের একের পর এক সন্তান হতে থাকলে, মুসলিম উম্মাহ সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে মুসলিমদের কি ক্ষতি হবে? চলুন তার পরবর্তী পোস্টে একটু পড়ে শোনাই। বিশ্বের 180 কোটি মুসলিম থেকে 50 কোটি পুরুষও যদি 10টা করে বাচ্চা নেয়, তাহলে আগামী 20-30 বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে প্রায় 600 কোটি। হিসাবটি আমরা না বুঝলেও তারা কিন্তু ঠিকই বোঝে, তাই তো জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এত নীল নকশা। আরে ভাই, কিসের নীল নকশা? একদম চকচকে সাদা নকশা, শুভ্র নকশা বলতে পারেন। প্রথমত, আপনাদের সন্তান বৃদ্ধি পেলে, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেলে কি হতে পারে? বাংলাদেশের অবস্থা দেখছেন আপনারা। এই জন্য কাজী নজরুল ইসলাম বলছিল যে গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আরো 100 বছর আগে বলে গেছিল। বিশ্ব যখন এগিয়ে চলেছে আর আমরা বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে, তাই না? কি একটা অবস্থা, মানে একটা সমুদ্রের এই জন্য মাছ বলি যদি স্যার, একটু আমরা ভেসে এখনো যায়, এই বেড়ার একটা পালের অবস্থা সাথে কিলবিল কিলবিল, থাকতে এমনই থাকতে অবস্থা। বাংলাদেশটাকে আমরা যে 10 ঘোড়া, বছর এটা আমরা অর্জন ভুলে করে গেছি। আপনারা মিয়া। পরে দ্বিতীয়ত, বলেন। আপনাদের সন্তান বৃদ্ধি পেলে তাদের খাওয়ানোর ব্যবস্থা তো আল্লাহ নিচ্ছেন না, আল্লাহ করছেন না। নিশ্চয়ই তাদেরকে মসজিদ মাদ্রাসা দিয়ে দিবেন, তখন তাদের অবস্থা কেমন হবে, কি হবে? চলুন দেখে নিই তাদের অবস্থা কেমন হতে পারে এবং কি হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমরা আসছি জনগণী মাদ্রাসা থেকে, বার্ষিক মাহফিল তো মাহফিলের জন্য চাল ডাল টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করে। ও আচ্ছা, ঠিক আছে, আমি চাল নিয়ে আসছি। এই যে এমনই হবে তাদের অবস্থা। দারুন দারুন একটা এক্সাম্পল দিছে পাগলা। নাস্তিক হইলেও একেবারে হুজুরদের মুখে চপাটাঘাত করে দিছে যে বাচ্চা হইলে তারপরে এরকম বাড়ি বাড়ি এরকম কোরবানির চামড়া আনবা, চাল ডাল আইনে তারপরে এদের লালন পালনের ভরণ পোষণ করবা, সেরকম একটা এক্সাম্পল দিছে, তাই না? এক্সাম্পলটা সত্যি স্যার, এক্সাম্পলটা কিন্তু মিথ্যা দেয় নাই। তাদের প্ল্যান কিন্তু এরকমই। ভালোই দিছে। এদের খাওয়ানোর দায়িত্ব তো ওই পাবলিকের, আপামর জনগণের। আল্লাহ এসে খাওয়াচ্ছেন না এদেরকে। এখন বুঝলেন তো কেন বলছি যে এদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসলিমরাই বিপদে পড়বে। অর্থ সংকট দেখা দিবে ভাই, অর্থ সংকট দেখা দিবে। ওনার জীবন জুড়ে, সমস্ত ব্যস্ততা জুড়ে শুধুই বিয়ে, একাধিক বিয়ে, 4 স্ত্রী, 100 দাসী। সুবহানাল্লাহ বলেন একবার। কি মেশিন রে ভাই! আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো, উনি মারা গেলে যেন ওনার মেশিনটাকে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হয়। ভাই একটু আইসালই ভাই ওর মধ্যে তো ভালো সেন্স অফ হিউমার আছে, আমি এটা ফার্স্ট খেয়াল করলাম। নাক মুখ খিচে কথা বলতে তো এরকম, এই জন্য ওর সেন্স অফ হিউমারটা বোঝা যাইতো না।
আর যে ওদের মেনশন করতেছে ওদের প্রোফাইলে শুধু বিয়ে আর ছেলে সন্তান এগুলোই আছে। রাইট, দেখি তারপর কি বলে। ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম এর দ্বারা অনুপ্রাণিত হবে। উনি যে নিজে বিয়ে করছেন, নিজে দাসী রাখবার স্বপ্ন দেখছেন তা না, উনি মানুষকে উৎসাহিত করছেন, উনি মানুষকে অনুপ্রাণিত করছেন। প্রতিষ্ঠানও খুলে বসে আছেন, দফতর IMB, আইডিয়াল ম্যারেজ ব্যুরো, আদর্শ বিবাহ দফতর। তিনি সেখানে কি করেন তার প্রোফাইল ঘাটলে আপনারা বুঝে যাবেন। সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন একাধিক বিয়ের প্রতি। তার স্বপ্নই হচ্ছে প্রত্যেকটা পুরুষ যেন তার মতো করে 4 জন স্ত্রী রাখতে পারে, 4টা বিয়ে করতে পারে। একাধিক বিয়েকে সবচেয়ে বেশি প্রমোট করেন। ও আচ্ছা, এই জন্য মানে ওনার নিজেরই কাজী অফিস আছে, এই জন্যই উনি এগুলা প্রমোট করে যে সবাই বিয়ে করলেই তো তার ইনকামটা ভালো হবে। রাইট। মানে পুরো কমার্শিয়াল ব্রেন। এই বিপ্লবী তিনি ঘটাতে চান প্রত্যেকটা পুরুষ যেন 4 জন স্ত্রী রাখে, এবং তিনি সফল। কিছুদিন আগে একজন হুজুরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, যিনি বলেছেন আমার কাছে সব ফ্লেভারের নারী আছে, স্ত্রী আছে। সেই হুজুরও তার এই দপ্তরেরই একজন সফল ও গর্বিত সদস্য। মানে এক কথায় ওনারা প্রতিটি পুরুষের কাছে সব ফ্লেভারের নারী রেখে রসুলের সুন্নত পালন করবার মিশনে নেমেছেন। এই হুজুরও 7টা তালাক দিয়েছেন, বানিয়ে বলছি না, শুনুন তার মুখে। আমি আমার 7 তালাকের ঘটনাগুলো বলি। আমি একবার বলেছি যে আমার 7 তালাকটা হয়েছে, আমার নবীজি 7 তালাক। সবসময় তার কাছে 4 আরে আল্লাহ, এ তো দেখতেছি সেই জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসানকে টক্কর দিবে। সেই ইমাম হাসান নাকি 70 না 80টা বিয়ে করছিল, মানে শিয়াদের কিতাবের মধ্যে পড়লে হয়তো আপনারা জানবেন আর কি। তো সেই ইমাম হাসানকে টক্কর দিবে আর কি, সেই রকম বিয়ে করতো আর তালাক দিত, আবার বিয়ে করতো, মানে 4টা অল টাইম থাকতো, বাকিগুলো তালাক দিয়ে আবার নতুন নতুন, এই যে হুজুর যেরকম বললো আর কি, নতুন নতুন ফ্লেভার। এরকম করতে করতে নাকি ইমাম হাসান, যাকে আবার হাদিসের মাধ্যমে বলা হয় তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, মানে হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, মধ্যবয়সীদের সর্দার, বৃদ্ধদের আলাদা আলাদা এরকম মনে হয় সর্দার থাকবে। তো সেই ইমাম হাসানের সাথে টক্কর দিতেছে আর কি এই হুজুর, সে অলরেডি 7টা তালাক দিছে। 4 জন স্ত্রী বর্তমান থাকে। যদিও পরে তার বক্তব্যের কারেকশন তিনি বলেছেন আমার বিবাহ হয়েছে 8টি, তালাক হয়েছে 4টি, বর্তমানে আমার কাছে 4 জন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে এত বিয়ে, এত তালাক, তারপর আবার তালাক দিয়ে দিয়ে নতুন নতুন স্ত্রী ঘরে আনবার যে সুন্নাহ বা আদর্শ, এটি কার? কে তিনি যার থেকে তিনি এমন? সে বললো কি সুন্নাহ বা আদর্শ? সুন্নাহ মানে কি আদর্শ? কোরআনে কি সুন্নাহ মানে আদর্শ বোঝানো হয়েছে, না নিয়ম নীতি বিধান বোঝানো হয়েছে? নিয়ম নীতি বিধান বোঝানো হয়েছে। আর এই উনি কিন্তু মুফতি, অথচ উনি বললো সুন্নাহ মানে হচ্ছে আদর্শ। উনি চিন্তা তো করা নিজেই যায়? বোঝেন না কোরআন সম্পর্কে ভালো করে। স্যার উনি কিন্তু সুন্নাহ বা আদর্শ বলছে, দুইটা একসাথেই সেটাই বলছে, তো আমি মানে বললাম, সুন্নাহ কি আদর্শ সুন্নাহ বলে না বা- স্যার? মানে সুন্নাহ বা আদর্শ বলতে মানে আরবিতে সুন্নাহ, বাংলায় আদর্শ, এইভাবেই তো সে মিন করছে বলেই দর্শকদের মনে হবে, তাই না? না, কিন্তু যে বা শব্দটা ব্যবহার করছে কিন্তু উনি, মানে স্যার, যদি দেখেন। বলা হয় যে প্রফিট বা লাভ, তাই না, এরকম আর কি। মানে আমরা অনেক সময় বলি না টাকা বা পয়সা, এরকম না, কিন্তু জিনিসটা এরকম ভাবে বলে না। বলেছেন, শুনুন। রাসূল আচ্ছা, যাই হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তালাক হয়েছে, এটা নিয়ে তো ট্রোল করার কিছু নেই। এটি কি ভুল? বুখারীতেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি তালাকের বর্ণনা আছে। শুধু ওরে আল্লাহ, বুখারী সাহেব কি মারাত্মক কাজ করছে দেখছেন, 3টা তালাকের বর্ণনা তার এই হাদিসের মধ্যে ঢুকায় দিছে। তার বিশিষ্ট তালাক বিশেষজ্ঞ ইমাম বুখারী। রসুল নন, রসুলের নাতি, জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান নিয়ে কয়টি আসছে। বিয়ে করেছেন জানেন? তিনি বিয়ে করেছেন 70টি। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ 8ম খণ্ড পৃষ্ঠা 82 থেকে আমরা জানতে পারি সেটি। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বিবাহকারী লোক ছিলেন। সব সময় 4 জন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেন। তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন। কথিত আছে যে তিনি সর্বমোট 70 জন মহিলাকে বিবাহ করেছিলেন। হয়তো এই হুজুর নানা নাতি দুজনকে অনুসরণ করছেন, দুজনের আমি তো ভাবছিলাম এটা শুধু শিয়াদের কিতাবেই আছে, সুন্নিদের আল বিদায়া ওয়ান নিহার মধ্যেও আছে, চিন্তা করা যায়। আবার সে জান্নাতি যুবকদের সর্দার, 70টা বিয়ে করছে, ওরে আল্লাহ। কোরআনে আয়াত আর সূরা আছে 114টা, হাদিস আছে আপনার মনে করেন যে 30-40 লাখ। 3 লক্ষ তো শুধু জাল হাদিসই আছে। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই আছে না, তারপর উনি ওয়াজেও তো বলছে 3 লক্ষ আছে শুধু জালি হাদিস। তাহলে সঠিক হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, দুর্বল হাদিস কত হাজার আছে, এবার আপনি চিন্তা করে দেখেন। তাই এত কিছু পড়া সম্ভব? জীবনে যেগুলো সহি আছে, তার যেগুলো সহি আছে সব হচ্ছে শোনা কথা, একজনের কাছে আরেকজন শুনছে, আর এই জন্য মানুষ এখন মানে তাদেরকে বলে সৈন্য মুসলমান। আদর্শ কি বাস্তবায়ন করবার মিশনে নেমেছেন, উঠে পড়ে লেগেছেন। কিন্তু যে নারী আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, কথা শিখিয়েছেন, আমার অসহায় শৈশব কালে যিনি আমার মল মূত্র পরিষ্কার করেছেন, কনকনে শীতের মধ্যরাতে কখনো প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছি মায়ের শাড়ি, তিনি সেই ভেজা বিছানায় নিজে শুয়ে আমাকে শুয়েছেন শুকনো বিছানায়। আমি সেই নারীর উপর গায়ের জোর দেখাতে পারি না। সেই নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করবার জন্য, বাচ্চা পয়দা করতে না পারলেই তার জন্ম বৃথা। আমি এমন অসভ্য চিন্তা ও কথা সহ্য করি না, করতে পারি না। যে বা যারা নারীকে নিয়ে এমন কথা বলেছে, চিন্তা করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবোই, আওয়াজ তুলবই। তিনি দারুণ দারুণ, এত সুন্দর ইমোশনাল একটা এক্সপ্রেশন সে দিছে যে সে আসলেই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য।
পৃথিবীর কোনো মহাপুরুষ, নবী, রাসূল বা অবতার যে কেউ হোক না কেন, আমি তার বিরুদ্ধে কথা বলবই, আওয়াজ তুলবই, প্রতিবাদ করবই, অন্তত প্রশ্ন তুলতে পারি, এটা আমার অধিকার। তাহলে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যাদেরকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে যখন আর হয় না সে তখন বেদামি হয়ে যায়। উনি বোঝাতে চাইলে নারীকে বাচ্চা পয়দা করবার জন্য সৃষ্টি করা হয়েছে, যদি না বাচ্চা পয়দা করতে না পারলো তাহলে তার জন্মই বৃথা এবং তিনি বেদামি বা মূল্যহীন, তার জীবন মূল্যহীন। প্রশ্ন হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতজন স্ত্রী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া তার অন্য কোন স্ত্রী আয়েশা, হাফসা, জুয়াইরিয়া, জানাব বিনতে জাহাজ, জানাব বিনতে খুজাইমা, রামালা, মাইমুনা, সাফিয়া, কোন স্ত্রী থেকেই তো কোনো বাচ্চা হয়নি, কোন স্ত্রী থেকে কোনো বাচ্চা হয়নি, সন্তান হয়নি, তাহলে তাদের জীবন এখন তাহলে তাদের জীবনও বৃথা এই হুজুরের থিওরি অনুযায়ী? চিন্তা করা যায় কিভাবে এই হুজুররা মানুষদের ব্রেন ওয়াশ করতেছে। নবীরই কতগুলা স্ত্রী কোনো বাচ্চাই হয়নি, অথচ এই হুজুর মাহফিল করে বলে বেড়াচ্ছে কি যে তাদের জীবনটা বৃথা, বেদামি হয়ে যায়, কোনো মানে কি বলবো, নোংরা সব হুজুর। কি বৃথা, তাদের জীবন কি মূল্যহীন মুফতি ইমরান ঠিক সঠিকভাবে জবাবগুলা দিতে পারছে। বা বেদামি? প্রশ্ন রইল হুজুর, আশা করি উত্তর দিবেন। নারী জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন ক্ষেত স্বরূপ, এখান থেকে বনি আদম তৈরি হবে, আমিও হয়েছি, আপনিও হয়েছেন, আপনার সন্তান হবে, কিয়ামত পর্যন্ত সকলেই হবে। কোথায় থেকে? নারী জাতির কাছ থেকে। এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায়, নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল চাষ করে, তো জমি উগাবে কে? উনি বোঝালেন কি নোংরা কথাবার্তা। শস্য ক্ষেত্র বলতে কি আল্লাহ এটা বুঝাইছে? শস্য ক্ষেত্র ফল ফসল ফুলে শোভিত হয়, কত চমৎকার হয়, আল্লাহ কোথায় মর্তবা দিছে? আর এ কোন নোংরা দিকে নিয়ে গেছে এই জাহেল হুজুর? নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চা পয়দা করবার জন্য, নারীর কাজই হচ্ছে বাচ্চা পয়দা করা। এটি তার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 223 নং আয়াতে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। যেহেতু নারীর কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা, সেহেতু নারী ঘরে বসে থাকবেন সাজুগুজু করে স্বামীর জন্য, মাঝে মাঝে স্বামী এসে তাকে ভোগ করবেন, তার মাঝে বাচ্চা পয়দা করবার বীজ ঢুকিয়ে দিবেন। আচ্ছা, মুফতি ইমরানও সেই সুরে কথা বলতেছে। আচ্ছা, এই কোরআন যে আল্লাহ পাঠাইছে এটা কি পুরুষদের জন্য না নারীদের জন্য? দুজনের জন্যই। ইকরা তো শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। যত আমল আছে, যত নেক কাজের কথা বলা হয়েছে কোরআনে, সব তো নট অনলি শুধু পুরুষ, নারীদের জন্য। তো নারীদের কাজ শুধু কিভাবে বাচ্চা পয়দা করা হয়, এটা তো কমন সেন্সই খাটে না, যে কোরআন তো এটা সাপোর্টই করে না। তো হুজুর তো একটা মন গড়া ব্যাখ্যা দিয়ে দিল সূরা বাকারার আয়াত একটা দিয়ে। নারীর জন্মের সার্থকতা এখানে। নারী ঘরের বাইরে কাজকর্ম করতে পারবে না, নারী ডাক্তার হতে পারবে না, নারী ইঞ্জিনিয়ার হতে এটা তো হুজুরদের কথা। কোরআনে কি এইভাবে আল্লাহ বলছে যে নারী ঘরের বাইরে কাজ করতে পারবে না, জব করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, নারী কিচ্ছু করতে পারবে না? নারীর জন্মই হয়েছে পুরুষকে তৃপ্তি দেওয়ার জন্য, আর নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করবার জন্য, আদম চাষের জন্য। নারী নেতৃত্বের কথা তো কল্পনাই করা যায় না, কিন্তু এই হুজুররাই নারী নেতৃত্ব নিষিদ্ধ করছে এই হুজুররা হাদিসের কিতাবের মাধ্যমে। তাদের গন্ডায় গন্ডায় স্ত্রীদেরকে প্রেগনেন্ট বানিয়ে হসপিটালে দৌড় দেয় প্রসবের সময়, সিজারের প্রয়োজন, তখন কিন্তু এরাই নারী ডাক্তার খোঁজে। আল্লাহর উপর ভরসা উঠে যায়, তখন হসপিটাল দৌড় দেয়, তখন নারী ডাক্তার তারা খোঁজেন, কারণ তাদের স্ত্রীদের পেট অন্য পুরুষ দেখবে, এটা তাদের সহ্য হয় না। নারীর মাধ্যমে তারা চান সিজার করতে। কোন নারী মানে হিপোক্রেসি, যে হুজুররা যে কি ভয়ঙ্কর হিপোক্রেট, এই মুফতি ইমরান একেবারে বাস্তব একটা প্রমাণ দিল যে যখন নারীরা যখন এই যে প্রেগনেন্ট হয়, যখন ডেলিভারির সময় আসে, তখন ঠিকই নারী ডাক্তার খোঁজে, পুরুষ ডাক্তার আর তখন খোঁজে না। অথচ আবার এই হুজুরাই নারীদের বলে যে 2-3 বেশি আর পড়তে সে পারবে না। যদি পড়তেই না পারে, সে নারী ডাক্তার বা নার্স কিভাবে হবে? এটা সম্ভব? একদম ভাই, যে কোনো কাজ করেই স্বাবলম্বী হলো, অর্থবিত্তশালী হলো, সুপ্রতিষ্ঠিত হলো, তার টাকা পয়সা হলো, গাড়ি বাড়ি হলো, তখন এই হুজুররাই মাদ্রাসার কচি কাঁচা নিষ্পাপ শিশুদের পাঠিয়ে দিবেন তাদের কাছে। মাদ্রাসায় এই লাগবে, সেই লাগবে, চাল নাই, মাদ্রাসায় ফ্যান নাই, মসজিদে পাখা নাই, এসি লাগবে, এই লাগবে, সেই লাগবে, হাজার প্রয়োজনের কথা তারা ওই নারীর কাছেই তুলে ধরবেন, যাতে করে তিনি রাইট, একদম। মসজিদের জন্য টাকা দান করেন, মাদ্রাসার জন্য চাঁদা দেন, দান খয়রাত করেন। একদিকে নারীকে বাচ্চা পয়দা করবার মেশিন বা শস্য ক্ষেত্র বানিয়ে তাকে গৃহবন্দী করবার প্রচেষ্টা, আরেকদিকে সেই নারী ঘর থেকে বেরিয়ে কাজকর্ম করে, পরিশ্রম করে, যেই না কামালো কিছু টাকা, হলো বিত্তশালী, তখন সেই নারীর কাছেই করতে গেছেন ভিক্ষাবৃত্তি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। কি এটাই তো হুজুরদের কাজ। অসহায় দ্বিচারী দ্বিমুখী আপনারা হুজুর, চিন্তা করেছেন? এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায়, নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল চাষ করে, তো জমি উগাবে কে? নারীকে সম্মান করতে শিখুন হুজুর। যে ধর্মের দোহাই দিয়ে নারীকে গৃহবন্দী করবার চেষ্টা করছেন, বস্তাবন্দী করবার চেষ্টা করছেন, নারীকে কর্মহীন, উপার্জনহীন করে রাখবার চেষ্টা করছেন, সেই ধর্মের নবীকেই প্রায় 25টা বছরেরও বেশি সময়কাল ধরে একজন নারী লালন পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করতে যেতেন, তখন আল্লাহ তাআলাও আকাশ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করেননি, তার জন্য খাবারটা আকাশ থেকে পাঠাননি। ওই এক নারী, নবীর স্ত্রী, ধনকুবের বিজনেস উইমেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূলের জন্য খাবারটা নিয়ে যেতেন। আরে বাবা, রাসূল আর খাদিজার প্রতি কি দরদ উগলে উঠছে মুফতি ইমরানের।
বলছেন কিছু? খাদিজার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক বিয়ে করে যেতে থাকলেন। তার এত এত স্ত্রীর কারো থেকে কোনো সন্তান হয়নি, কিংবা নবী সন্তান নেননি। কেন? নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? করলে কেন করতেন? এত এত নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? স্ত্রীর ঘরে এত এত সন্তান হলে তাদের সকলকে খাওয়াতে হবে বলে কি নবীর কোনো ভয় ছিল? তবে কি নবী আল্লাহকে রাজ্জাক বা রিজিক দাতা হিসেবে মানতেন না? সূরা বনী মারাত্মক প্রশ্ন উঠায় দিছে। আরে ভাই রে ভাই, আসলে তো নবীর যে হাদিসের মধ্যে এতগুলো স্ত্রীর কথা বলা, কোনো বাচ্চা কেন হয় নাই? সবগুলো কি বন্ধা ছিল? এটা তো প্রশ্ন। অথবা নবী কি সেই 1400 বছর আগে সেই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন? আবার একই নবী কিভাবে বলেন যে তোমরা উম্মত বাড়াও, উম্মত বাড়াও, নিজেই এতগুলো বউ, সেখানে বাচ্চা হইতেছে না। আবার মানে সাহাবীদের বলছেন তোমরা উম্মত বাড়াও, অথচ কোরআনে আছে কি তোমরা সেই কথা কেন বলো যা নিজেরা করো না? তো নিজে যেই কাজ না করে সেই কাজের পরামর্শ বা সেই কাজের উপদেশ কি কোনো মানে মুসলিম দিতে পারে? নবী তো অনেক দূরের কথা, কোনো মুসলিমেরই তো দেওয়ার পারমিশন নাই কোরআনে।